বরানগর ও ভগবানগোলা বিধানসভার উপনির্বাচন জেতার পর অনেকদিন কেটে গেলেও শপথ নিতে পারেননি তৃণমূলের দুই জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রায়াত হোসেন সরকার। এ নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন যে যেভাবে তিনি রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আমাদের দুই উপনির্বাচনে জেতা বিধায়ককে হয়রানি করেছেন, যদি সোমবার বিকেল ৩টার মধ্যে এই জট খুলে না দেন, আনটোল্ড স্টোরি অফ হোটেল তাজ প্যালেস নিউ দিল্লি এটা কিন্তু সকলের সামনে আসবে। এ বিষয়ে কুণাল ঘোষকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও বলেছেন যে কুণাল বাবুর কাছে কি সিক্রেট আছে বের করুন, আমাদের কাছেও প্রমাণ আছে। কোন মহিলাকে দিয়ে রাজ্যপালের নামে মিথ্যে অভিযোগ করানোর চাপ দেওয়া হয়েছিল মোবাইলে আছে, কুণাল বাবু প্রকাশ করার পর সেটা প্রকাশ করব। কি বলছেন সুকান্ত, শুনবো। সে তো কত ভিডিও কত ছবি আছে, আমাদের কাছেও তথ্য আছে কিভাবে রাজ্য সরকার জোর করে একজন মহিলাকে দিয়ে একজন শিল্পীকে দিয়ে রাজ্যপালের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করছে। আমাদের তার তথ্য প্রমাণ আছে। কুণালবাবু ফাঁস করার 1 ঘন্টার মধ্যে আমরা সেটা ফাঁস করব। কুণালবাবু ফাঁস করুক, আমার কাছে আছে, আমার মোবাইলেই আছে। এখন দিচ্ছি না, টাটকা টাটকা দেবো, গরম গরম দেবো কুণালবাবুকে। কুণালবাবু কি ফাঁস করবার করুন, 1 ঘন্টার মধ্যে আমাদের পার্টির, আমার নির্দেশে আমার পার্টি থেকে সব বেরিয়ে যাবে, চিন্তা নেই। যে ওনারা জোর করছে পুলিশ যে মামলা করো যায় রাজ্যপালের বিরুদ্ধে। মহিলা বলছেন যে আমি মামলা করতে চাই না, তার লিখিত মেসেজ আছে আমাদের কাছে। প্রসঙ্গত, বরানগর এবং ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে জেতার পর অনেকদিন কেটে গেলেও শপথ নিতে পারেননি সায়ন্তিকা এবং রায়াত। পরিষদীয় স্তরে তা নিয়ে যখন টানাপোড়েন চলছে, তখন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সোমবার বেলা ৩টে পর্যন্ত সময় বেঁধে দিলেন তৃণমূলের নেতা কুণাল ঘোষ। রাজ্যপালকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি মহামান্য রাজ্যপালকে অনুরোধ করি, তিনি উপনির্বাচনে দুজন জয়ী বিধায়কের শপথে জটিলতা তৈরি করেছেন। রাজ্যপালের চেয়ারকে শ্রদ্ধা করি, সম্মান করি, সিভি আনন্দ বোসকে চিনি, আমার পরিচিত, কিন্তু যেভাবে তিনি রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আমাদের দুই উপনির্বাচনে জেতা বিধায়ককে হয়রানি করছেন, যদি সোমবার বিকেল ৩টের মধ্যে এই জট খুলে না দেন, আনটোল্ড স্টোরি অফ হোটেল তাজ প্যালেস নিউ দিল্লি এটা কিন্তু সকলের সামনে আসবে। আমাদের সোমবার বিকেল ৩টের মধ্যে রাজ্যপাল যদি আমাদের দুজন জয়ী প্রার্থী বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানের ব্যবস্থার অনুমোদন না দেন, জটিলতা যদি অবসান না করেন, মঙ্গলবার আনটোল্ড স্টোরি অফ তাজ প্যালেস নিউ দিল্লি এটা কিন্তু সামনে আসবে। এই ভাষাতেই তিনি রীতিমতো কটাক্ষ শানিয়েছেন। কি বলেছেন কুণাল, শুনবো। আর আমি একটা অনুরোধ করি মহামান্য রাজ্যপালকে, মহামান্য রাজ্যপাল তিনি যেভাবে আমাদের দুই উপনির্বাচনে জয়ী বিধায়ক তাদের শপথে জটিলতা তৈরি করেছেন, রাজ্যপালের চেয়ারকে শ্রদ্ধা করি, সম্মান করি। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসকে আমি চিনি, পরিচিত, কথা বলি, সিনিয়র মানুষ, শ্রদ্ধা করি, কিন্তু যেভাবে তিনি রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আমাদের দুই উপনির্বাচনে জেতা বিধায়ককে হয়রানি করছেন, যদি সোমবার বিকেল ৩টের মধ্যে এই জট তিনি খুলে না দেন, তাহলে আনটোল্ড স্টোরি অফ হোটেল তাজ প্যালেস নয়াদিল্লি এটা কিন্তু সকলের সামনে আসবে। সোমবার বিকেল ৩টের মধ্যে রাজ্যপাল যদি আমাদের দুই উপনির্বাচনে জয়ী বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানের ব্যবস্থায় অনুমোদন না দেন, জটিলতা যদি অব্যাহত রাখেন, তার চেয়ারের প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি, তিনি আমার থেকে বয়সে বড়, তার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় আছে, আমি ব্যক্তিগত সৌজন্য রক্ষায় বিশ্বাসী, কিন্তু আমার দলের দুই বিধায়ককে যদি হয়রানি চলতে থাকে, সোমবার বিকেল ৩টের মধ্যে যদি এর জটিলতার অবসান তিনি না করেন, তাহলে কিন্তু মঙ্গলবার আনটোল্ড স্টোরি অফ হোটেল তাজ প্যালেস নিউ দিল্লি এটা কিন্তু সামনে আসবে। আমাদের পরিষ্কার বক্তব্য, শপথটা আমাদের যা বক্তব্য, বিধানসভা ভবনে শপথ হবে। ওনার যদি ইচ্ছা হয় এসে শপথ নেওয়াবেন, ওনার যদি মনে হয় স্পিকারকে অনুমোদন দেবেন, বিধানসভা ভবনে শপথ হবে।
রাজভবনে শপথ হবে না, এর ভুরি ভুরি উদাহরণ রয়েছে। এবং এটা স্পিকার সাহেব করে নিতে পারেন, তার পূর্ণ অধিকার রয়েছে স্পিকার সাহেবের। লোকসভায় শপথ নিলেন সাংসদ হিসেবে নরেন্দ্র মোদী। ভালো করে শুনুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ রাষ্ট্রপতি, কিন্তু সাংসদ নরেন্দ্র মোদীর শপথ প্রোটেম স্পিকার লোকসভায়। তো আমাদের দুজন বিধায়কের শপথ স্পিকারই দিতে পারেন বিধানসভায়। মানুষ বিধানসভায় যাওয়ার জন্য দুজনকে পাঠিয়েছেন, সেখানে রাজভবন রাজ্যপাল অনভিপ্রেত ভূমিকা পালন করছেন। রাজ্যপালকে আমি আবার বলছি, চেয়ারকে সম্মান করি। আমি আবার বলছি, রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে, ব্যক্তিগত কমিউনিকেশন আছে, আমি সৌজন্যে বিশ্বাস করি। কিন্তু যেহেতু তিনি আমার দলের দুই বিধায়ককে, আমার দুই কলিগকে, আমাদের তৃণমূল পরিবারের সদস্যদের এইভাবে হয়রান করছেন, বলতে বাধ্য হচ্ছি, সোমবার বিকেল 3টের মধ্যে যদি জট তিনি কাটিয়ে না দেন, তাহলে তারপর আনটোল্ড স্টোরি অফ হোটেল তাজ প্যালেস নিউ দিল্লি এটা কিন্তু সামনে আসবে। বরানগর ও ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনে জেতার পর অনেকদিন কেটে গেলেও শপথ নিতে পারেননি তৃণমূলের দুজন জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকার। আর এ নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন কুণাল ঘোষ। তিনি বলেন যে যেভাবে তিনি রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আমাদের দুই উপনির্বাচনে জেতা বিধায়ককে হয়রানি করছেন, যদি সোমবার বিকেল 3টের মধ্যে এর জট খুলে না দেন, আনটোল্ড স্টোরি অফ হোটেল তাজ প্যালেস নিউ দিল্লি এটা কিন্তু সকলের সামনে আসবে। এদিকে এর পাল্টা কি বলছেন সুকান্ত মজুমদার, শুনবো। সে তো কত ভিডিও কত ছবি আছে, আমাদের কাছেও তথ্য আছে কিভাবে রাজ্য সরকার জোর করে একজন মহিলাকে দিয়ে একজন শিল্পীকে দিয়ে রাজ্যপালের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করছে। আমাদের তার তথ্য প্রমাণ আছে। কুণালবাবু ফাঁস করার 1 ঘন্টার মধ্যে আমরা সেটা ফাঁস করব। কুণালবাবু ফাঁস করুক, আমার কাছে আছে, আমার মোবাইলেই আছে। এখন দিচ্ছি না, টাটকা টাটকা দেবো, গরম গরম দেবো কুণালবাবুকে। কুণালবাবু কি ফাঁস করবার করুন, 1 ঘন্টার মধ্যে আমাদের পার্টির, আমার নির্দেশে আমার পার্টি থেকে সব বেরিয়ে যাবে, চিন্তা নেই। যে ওনারা জোর করছে পুলিশ যে মামলা করো যায় রাজ্যপালের বিরুদ্ধে। মহিলা বলছেন যে আমি মামলা করতে চাই না, তার লিখিত মেসেজ আছে আমাদের কাছে। এ বিষয়ে কুণাল ঘোষকে একেবারে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অবশ্যই আপনি আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। খবরগুলো কেমন লাগছে সেটা জানানোর পাশাপাশি লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা।